নমস্কার। খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস বলছি। শেখ হাসিনার মোক্ষম প্যাঁচে ইউনূস অ্যান্ড কোম্পানি চিত। কুস্তিতে চিত হয়ে গেলে সে হেরে গেছে বলে ধরে নেওয়া হয়। ইউনূসের অবস্থা সেই চিত হওয়া কুস্তিগিরের মতো। গত ১.৫ বছর ধরে, বিশেষ করে ১৭ই নভেম্বর তারিখে অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় বেরোবার পর থেকে ইউনূস অ্যান্ড কোম্পানি শেখ হাসিনাকে ফেরত পাওয়ার জন্যে একেবারে আদা জল খেয়ে নেমে পড়েছে। তাদের পররাষ্ট্র দপ্তর চিঠির পর চিঠি দিচ্ছে ভারতকে, ভারত তার জবাব পর্যন্ত দেয়নি। একটু ভুল হলো, শেষ চিঠির জবাবে ভারত শুধু বলেছে খতিয়ে দেখছি। খতিয়ে দেখতে গেলে অনেক কাগজপত্র চাই, যেমন কোন আইনে বিচার হলো, এই বিচার আইন মাফিক হলো কিনা, বিচারকদের যোগ্যতা আছে কিনা, বিচারের সমস্ত শুনানির কপি, বিচারের রায়ের কপি ইত্যাদি প্রচুর ডকুমেন্ট চেয়েছে ভারত। উদ্দেশ্য হাসিনাকে ফেরতের দাবি যেটা বাংলাদেশ করেছে সেটা খতিয়ে দেখা। এর বাইরেও ভারতের আরও কিছু শক্ত প্রশ্ন আছে। সেগুলো হলো, বন্দি প্রত্যর্পণ চুক্তিতে বেশ কিছু ধারা আছে যেগুলো উল্লেখ করে ভারত পরিষ্কার বলতে পারে রাজনৈতিক প্রতিশোধ গ্রহণের জন্য ম্যাডামকে ফেরত চাওয়া হচ্ছে। এটা চুক্তির অমুক নম্বর ধারা অনুযায়ী করা যায় কি, এই প্রশ্ন ভারত করতে পারে। আরও আছে, ভারত বলতেই পারে শেখ হাসিনা বন্দি নন, সুতরাং বন্দি প্রত্যর্পণ চুক্তি এক্ষেত্রে লাগু হতে পারে না। আরও আছে, বাংলাদেশের সঙ্গে ভারতের বর্তমানে যে তেতো সম্পর্ক, তাতে ভারত সোজা বলে দিতেই পারে তোমার সাথে মানি না চুক্তি। এই কথা তো বাংলাদেশের এই সরকার গত ১.৫ বছর ধরে এবং তার আগের থেকে বলছিল যে আমরা ক্ষমতায় এসে ভারতের সঙ্গে সব চুক্তি খতিয়ে দেখব, তারপর সেই চুক্তি সব বাতিল করব। এখনো অবধি একটাও করেনি। তো ভারত বলে দিতে পারে সেই কাজটা তোমাদের সাথে চুক্তি আমরা মানি না, যাও। তখন কিছুই করার নেই। এই যখন অবস্থা, যখন ইউনূস অ্যান্ড কোম্পানি হাসিনাকে ফাঁসিতে ঝোলাতে পারছে না দেখে রাগে দুঃখে নিজেদের মাথার চুল ছিঁড়ছে, তখন শেখ হাসিনা দিলেন মোক্ষম প্যাঁচ। এক প্যাঁচেই ইউনূস গং, পুরো টিম সমেত চিত। তিনি একেবারে এক অডিও বার্তা জারি করে চ্যালেঞ্জ ছুড়েছেন, যদি সাহস থাকে প্লেন পাঠান। তার সকণ্ঠেই শুনুন সেই চ্যালেঞ্জ। বাংলাদেশে আসবোই, আমাকে নেওয়ার চেষ্টা করতে হবে না। আর যদি সাহস থাকে পাঠান, প্লেন পাঠান, আমি চলে যাব। দেখি কার কতটা মাথা আছে, কার ফাঁসির দড়ি কত শক্ত, কার বুলেট কত তীব্র বেগে যেতে পারে, আমি সেটা দেখে নেব। হ্যাঁ, আমি ঘটনাচক্রে চলে আসতে বাধ্য হয়েছি, কিন্তু আমি বাংলাদেশে ফিরবই। এই বাংলাদেশে যারা প্রকৃত অপরাধী তারা সাজা পাবে, দেশের মানুষের ভাগ্য নিয়ে যারা ছিনিমিনি খেলছে তাদের শাস্তি দেব, এবং বাংলাদেশকে আবার আমরা উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ হিসেবে তুলে বাংলাদেশের স্বাধীনতাকে আমরা সমুন্নত রাখবো। আমরা বিজয় জাতি, আর 2 দিন পরেই তো আমাদের বিজয় মাস। কাজে এই বিজয় মাসেই সকলে ঐক্যবদ্ধ হতে হবে। এই খুনি, সুদখোর, জঙ্গি শাসক আর ওই যুদ্ধাপরাধী জঙ্গিদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে, সেটাই আমাদের প্রতিজ্ঞা, এবং তা আমরা করব ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, যা আছে সেটা আপনাদের নিয়ে চলতে হবে। আর এর হাত থেকে দেশ রক্ষা করার জন্য সবাইকে এক হওয়ার আমি আহ্বান জানাচ্ছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। 2 দিন হয়ে গেছে শেখ হাসিনা এই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। ইউনূসের চেলা চামুন্ডারা, বিশেষ করে তাদের মধ্যে আবার সবথেকে এগিয়ে থাকা যে ডাস্টবিন শফিক পর্যন্ত এই চ্যালেঞ্জের জবাবে কোনো পাল্টা জবাব ছুড়তে পারেননি। পারবেন কি করে? শেখ হাসিনার শেষের কথাগুলো শুনেছেন? এতদিন ধরে যে পাপ করেছে এই সরকার, তার সব হিসাব বুঝে নেবেন সে কথা বলেছেন।
তার আগে প্লেন পাঠাবার কথা তো বলেছেন, এর বাইরে আবার বলেছেন কাদের কত গুলি আছে, কাদের কত জোর আছে, কে কাকে ফাঁসিতে ঝোলায় সেটা দেখব। এই কথাটাই কয়েকদিন আগেই যখন এই রায় বেরিয়েছিল তখন আমি বলেছিলাম এতে শেখ হাসিনা কোনো রকমভাবে ভাবিত নন, বরং তিনি বলছেন যে কে কাকে ফাঁসিতে ঝোলায় সেটা আমি দেখব। এবং তাতেই তিনি শুধু তার এটা শেষেও বলেছেন যে সব হিসাব তিনি বুঝে নেবেন। তাতেই সবাই মানে ইউনূস গং দেশ থেকে কোথায় পালাবে, কবে পালাবে তাই ঠিক করতে ব্যস্ত হয়ে পড়েছে। কেউ কেউ এটা প্রশ্ন করতে পারেন প্লেন পাঠাবার কথা কেন বললেন শেখ হাসিনা? তার যদি এত ক্ষমতা থাকে তাহলে তো তিনি একটা প্লেনে করে চলে আসতে পারেন, ভারত সরকারের সঙ্গে কথা বলে বিশেষ বিমান তো তিনি পেতেই পারেন এবং সেই বিমানে ফিরবেন, সেটা কেন করছেন না? তাদেরকে পাল্টা প্রশ্ন করি, পাল্টা বলি যে শেখ হাসিনা রাজনীতিবিদ, তিনি ওই এনজিও করেননি কিংবা তিনি ওই করতে আসেনি জোর করে বা ক্ষমতা দখল করতে ডাকাতি করেননি, তিনি রাজনীতিবিদ। কেন অন্য কোনো বিমানে তিনি আসবেন সে প্রশ্নটা করাই যায়। তাকে গণভবন থেকে সামরিক হেলিকপ্টারে করে বিমানবন্দরে নিয়ে যাওয়া হয় গত বছর 5 আগস্ট। সেখান থেকে ওই সেনাবাহিনীরই এক বাহিনী প্রধানের নেতৃত্বে, হ্যাঁ বাহিনী প্রধানের নেতৃত্বে, 3 বাহিনীর এক বাহিনীর প্রধান ছিলেন, সেই বাহিনী প্রধানের নেতৃত্বে বাংলাদেশ সেনার উচ্চপদস্থ কর্মীরা তাকে সঙ্গে করে দিল্লির পাশে নয়ডার হিন্দন সেনা ঘাঁটিতে নিয়ে এসে ভারতের হাতে তুলে দেয়। সুতরাং তিনি বলতেই পারেন যেমন নিয়ে গিয়েছিল সেনা তেমনি তাকে ফিরিয়েও আনবে সেনা। যুক্তিযুক্ত দাবি, ছোট্ট দাবি, তিনি তো আর পালাননি, সেনা তাকে নিয়ে গিয়ে রেখে এসেছে, মানে ভালোভাবে গুছিয়ে যাতে তার কোনো অসুবিধে না হয়, তাহলে তাকে ফিরিয়েও আনুক সেনা। ছোট্ট দাবি কিন্তু এর গুরুত্ব বিশাল। সেনা এই দায়িত্ব বর্তমান পরিস্থিতিতে নেবে না, নিলে নেত্রীর জীবন রক্ষার দায় পড়বে সেনার ওপর। সেই জন্যেই দেখুন সেনা কিন্তু এই কথা শোনার পরেও কোনো প্রতিক্রিয়া দেখায়নি। আর ইউনূস সরকার, আগেই বলেছি তারা চুপ, বলার কিছু নেই। এরপর ভারতও বলতেই পারে বাংলাদেশ সেনা নিজে থেকে তাদের প্রধানমন্ত্রীকে ভারতের জিম্মায় দিয়ে গিয়েছিল তাকে সুস্থভাবে ভালোভাবে রাখার জন্যে। এখন তারা তাদের প্রধানমন্ত্রীকে যদি ফেরত চায় তাহলে যেভাবে দিয়ে গিয়েছিল সেভাবেই তারাই এসে নিয়ে যাক। কুস্তিতে একটা বিখ্যাত প্যাঁচ আছে, প্যাঁচটার নাম হচ্ছে এরোপ্লেন প্যাঁচ। ধোনি যেমন ব্যাটিংয়ে একটা এরোপ্লেন ব্যাটিং করতেন, একটা মার ছিল তার বিখ্যাত, তেমনি কুস্তিতেও একটা প্যাঁচ আছে, তার নাম এরোপ্লেন প্যাঁচ। ভারতের নামকরা কুস্তিগির তথা এক সময়ের নামকরা অভিনেতা দারা সিং খুব ভালো দিতে পারতেন এই প্যাঁচটি। প্রতিপক্ষ এই প্যাঁচ খেয়ে চিত হয়ে পড়তেন, আর চিত হলেই খেলা শেষ। শেখ হাসিনার এই প্যাঁচে ইউনূস চিত হয়ে পড়েছেন, ওটার ক্ষমতা নেই। এবং দেখবেন এখন হাসিনাকে ফেরত চাইতেও আর তারা কথা বলবে না বেশ কিছুদিন। তাই বলে শেখ হাসিনা চিরকাল ভারতে থাকবেন তা তো নয়। যেসব খবর পাচ্ছি বাংলাদেশের মানুষের পাশে এই ডিসেম্বরে, আজকে 2 তারিখ, এই 2 তারিখেই সশরীরে, 2 তারিখের মানে ডিসেম্বরে এখনও 29 দিন বাকি, এই ডিসেম্বরেই সশরীরে বাংলাদেশের মানুষের পাশে পৌঁছে যাবেন তাদের প্রিয় নেত্রী। ভারত আমেরিকা যৌথভাবে চূড়ান্ত করছে তার ফিরে যাওয়ার প্ল্যান। প্রথমে দিল্লির বৈঠকে ঠিক হয়েছিল বেশ কিছু কথা, তারপরে দোহার বৈঠকে ঠিক হয়েছে, দোহাতে খুব শিগগিরই আবার বৈঠক হবে ভারত আমেরিকা বাংলাদেশ, এবং সেখানে থাকবে কাতারের আমির থাকবেন তিনি। কত মানুষ ঢাকার শাহজালাল এয়ারপোর্টে তাকে স্বাগত জানাতে উপস্থিত হবেন সেই দিন, যেদিন তিনি ফিরবেন এই মাসেই,
সেই কথাটা ভাবুন এবার তার গুণগ্রাহীরা। তারা তৈরি হন বীরের সম্বর্ধনা দিয়ে তাদের প্রিয় নেত্রীকে দেশে স্বাগত জানাতে। ধন্যবাদ।